রমজানে আপনাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বলতে পারেন যে ভবিষ্যৎবাণী করে গেল নাকি? দেখেন না কি হয়। কথাটা আগে শোনেন তো, কথাটা শুনে আগে দেখেন তো কি হয়। ইসলামিক সলিউশন কি? অন্যের পাশে দাঁড়ানো। ইসলামিক সলিউশন কি? অপচয় কমানো। ইসলামিক সলিউশন কি? জাকাতগুলো দেয়া। যখন ধনীরা জাকাতগুলো দেয়া শুরু করবে তখন দরিদ্রর পেটে গিয়ে ভাত পড়বে। ধনীদের সম্পদে যে জাকাত আছে, এই জাকাতগুলো যখন আপনারা সুষ্ঠুভাবে বন্টন করবেন তখন গরিবের পেটে ভাত পড়বে। শুধু এইসব তন্ত্রমন্ত্র আর খাতা কলমের ইকোনমিক্স দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। খাতা কলম বইপত্রের অর্থনীতি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় না, বরং সমাজে কি হয়? পুঁজিবাদ হয়। পুঁজিবাদ কি জিনিস? ধনী দিন দিন ধনী হতে থাকবে, এক শ্রেণীর মানুষের কাছে ধন সম্পদ কেন্দ্রীভূত হতে থাকবে। এক শ্রেণীর নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে ধন সম্পদ কক্ষিগত হতে থাকবে, বাকিদের রক্ত চুষে চুষে এরা বড়লোক হবে। এখন এই সবার রক্ত চোষা সুদভিত্তিক অর্থনীতি চলছে সারা বিশ্বে। এগুলো খাতা কলমের অর্থনীতি। বাস্তবের অর্থনীতি এমন হওয়া উচিত, ধনী যারা আছেন তাদের সম্পদের যে জাকাত আসবে, এই জাকাতটা দরিদ্রদের মধ্যে বন্টন করতে হবে। যদি এটা করতে পারতেন সমাজের সবাই 3 বেলা খেতে পারতো, না খেয়ে মরতো না। কে শুনবে কার কথা? এগুলো তো বললেও সমস্যা, করলেও সমস্যা। কারণ আমরা বললে হয়ে যাব ধর্মান্ধ, আর যদি মুসলিমরা করে তারা হয়ে যাবে সন্ত্রাসী। আশ্চর্য একটা কথা। সারা বিশ্বে যারা একনিষ্ঠভাবে ইসলাম পালন করতে চায় ওদেরকে সারা বিশ্বে মৌলবাদী বলে প্রচার করা হচ্ছে। অথচ সমাধান কিন্তু এখানে। এই যে আমার হাতে যে কিতাবটা দেখছেন, এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেন নাই? এটা মুখে বলছেন ঠিক, কয়জন বিশ্বাস করে কথা? কয়জন সত্যি মন থেকে বিশ্বাস করে যে আল কোরআনুল কারীমে সত্যি সত্যি আল্লাহ পাক সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছেন? আজকে জুমার দিনে সূরা কাহফ পড়তে হয়, তাই না? এই সূরা কাহফের 54 নম্বর আয়াতে, কত নম্বর? 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ বলেছেন, দেখে নিন, আল্লাহ বলছেন নিঃসন্দেহে, নিঃসংকোচে, অবশ্যই আমি এই কোরআনের মধ্যে শুধু মুসলিমদের জন্য নয়, পুরো মানব জাতির জন্য সমস্ত বিষয় ব্যাখ্যা করেছে। আল্লাহ পাক বলেছেন শুধু মুসলিমদের জন্য, পুরো মানব জাতির জন্য যত বিষয় প্রয়োজন আমি আল্লাহ এই কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছি। কে বলেছেন? আল্লাহ কি মিথ্যা কথা বলেন? তার রাসূল কি মিথ্যা কথা বলেন? তাহলে আমাদের মানতে সমস্যা কোথায়?